জয় বাংলা পূজারীরা, লাভাররা আজ কোথায়? তোমরা জয় বাংলা করো? জয় বাংলা মানে জানো? জয় বাংলা হচ্ছে বাংলাদেশের স্লোগান। আর তোমাদের খালা বেগম সাহেবা বাংলাদেশের জামাতিদের সঙ্গে চুক্তি করেছিল পশ্চিমবঙ্গটাকে জয় বাংলার সাথে মিশিয়ে দিয়ে ভারত থেকে আলাদা করে দেবে, আর জামাতিরা তোমাদের খালা বেগম সাহেবাকে প্রধানমন্ত্রী বানাইব জয় বাংলার। কোনোদিনও সেগুড়ে বালি, কোনোদিনও এটা হইতো না। কেন? তোমাকে দিদি তো ইতিহাস জানে না, লেখাপড়া করে নাই, কোনোদিন ইতিহাস পড়ে না। শোনা গেছে উনি অ্যারাবিয়ান হিস্ট্রি দিয়া এমএ পাস করছে, কোনো হিস্ট্রি সম্পর্কে কিচ্ছু জানে না, কোনোদিন লেখাপড়া করেনি, গুন্ডামি করে সার্টিফিকেট জোগাড় করেছে, এখন পয়সা দিয়ে সার্টিফিকেট জোগাড় করে। ক্লাস 5-এ বাংলা উচ্চারণ করতে পারে না, গভর্নমেন্ট শব্দটা উচ্চারণ করতে পারে না, গভর্নমেন্ট চালিয়ে গেল। মানুষকে সম্মান না সম্মান কি হবে সেটা কইবার পারে না। গভর্নমেন্ট না গভর্নমেন্ট কি হইব সেটা কইবার পারে না। তো সে জয় বাংলা করবই। ইতিহাস তো জানে না, লেখাপড়া জানে না। ইতিহাসে কি আছে? সিরাজদৌল্লার সেনাপতি মির্জাফর ইংরেজদেরকে ভারতবর্ষ দখল করার সুযোগ দিয়েছিল, সিরাজদৌল্লার সঙ্গে বিশ্বাসঘাতকতা করে মির্জাফরকেও ইংরেজরা ভারতবর্ষের রাজা বানাবে সেই চুক্তিতে। এবার ইংরেজরা ঢুকে গেল ভারতবর্ষে, মির্জাফরের বিশ্বাসঘাতকতায় তারা সুযোগ পেয়ে গেল। তবে মির্জাফরকে রাজা বানিয়েছিল, মির্জাফরকে একটা বাঁশের খুঁটার মধ্যে বসিয়ে দিয়ে পেছনে বাঁশের খুঁটা ভরে দিয়ে একটা চেয়ারে বসিয়ে রাখলো। এই চেয়ারে খুঁটা দিলাম, খুঁটার মধ্যে বসে থাকো, সবাই জানবে তুমি চেয়ারে বসে আছো, কিন্তু পেছনে একটা খুঁটা আছে, বাঁশের খুঁটা, নড়বে চড়বে না। তোমার একটাই কাজ, গোটা ভারতবর্ষে যত ট্যাক্স কালেকশন হয় সমস্ত ট্যাক্স কালেকশন করে এনে পাই টু পাই আমাদের বুঝিয়ে দিয়ে আমাদের হাতে তুলে দেবে, এটাই তোমার কাজ। আর এই বাঁশের খুঁটা যে লাগিয়ে দিলাম পেছন দিকে, ওর থেকে নড়বা না, নড়লে কিন্তু বিপদ আছে। এই ছিল আমাদের ইতিহাস। আরও অনেক আছে, একটা ইতিহাসের গল্প। জামাতেরাও তোমাদের খালা বেগম সাহেবার সঙ্গে কন্ট্যাক্ট করেছিল, পশ্চিমবঙ্গটাকে বাংলাদেশের লোকে জুড়ে দাও, জয় বাংলা বানিয়ে দাও, আমরা তোমার প্রধানমন্ত্রী বানাবো। কত শখ প্রধানমন্ত্রী হওয়ার, একটা মুখ্যমন্ত্রী হওয়ার ক্ষমতা নেই, একটা ক্লাবের সেক্রেটারি হয়ে থাকার ক্ষমতা নেই, সে প্রধানমন্ত্রী। জামাতিরা যখন দেখতো পশ্চিমবঙ্গটাকে ভারত থেকে ভেঙে বাংলাদেশের সঙ্গে জুড়ে দিয়েছে, তখন ওরে চেয়ারে বইতে দিত না। ওরে বলতো পেছন ঘুরা দাঁড়াও, পোদে পয়সা এক লাত্তি মারতো, উঠতে হয়ে খালের মধ্যে পড়তো। চালাইতো জামাতিরা, রাজা হইতো জামাতিরা। ওরা কখনো চাইতো না কোনো হিন্দু সংস্পর্শে কোনো মুসলিম নারী যতই মুসলিমের অভিনয় করুক, হিন্দু গর্ভে তো জন্ম নিয়েছিল একদিন, তাকে ওরা কখনো বিশ্বাস করে ওদের রানী বা রাজা করবে না। আর তোমরা কি করবে সে সময়? তোমাদের ঘরের মা বউরা
হাতের শাখা সিঁদুর খুলে ফেলতে হবে, কপালে সিঁদুর মুছে ফেলতে হবে। তোমাদের বাড়িঘর দখল করবে এসে তারা। আর নেতারা কি করবে? তাদের সুইজারল্যান্ডে সুইস ব্যাংকে টাকা ফিক্সড করা আছে, সেখানে জমি জমা বাড়িঘর সব আছে, ফুস করে সেখানে পালিয়ে যাবে, তোমরা পড়ে মার খাবে। এটুকুন জ্ঞানকাণ্ড তোমাদের নেই। লেখাপড়া শিক্ষা দীক্ষা তো কি বলবো, থাকলে বাংলাদেশ জয় বাংলা করো, জয় বাংলার মানেটা বুঝতা তোমরা। যেসব নেতারা জয় বাংলার মানে বোঝে না, মূর্খের দল, তারাই জয় বাংলা করে। কোনো শিক্ষিত লোক অপর দেশের স্লোগান নিজের দেশে দেয় না, তারা জয় ভারত করে, জয় পশ্চিমবঙ্গ করে, জয় হিন্দ, জয় ভারতবর্ষ। তাই বলি, এটাকেই বলে শিক্ষার গোড়ায় গলদ। তাই বলি, গলদ হাটাও, নিজের স্বার্থ নিয়ে দেখো, শান্তির হদিশ খুঁজে বেড়াও, ইহাই আমার নিবেদন।